এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরে নজর রাখবো, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে নববর্ষের নতুন বছরের 3 জানুয়ারি থেকে। 3রা জানুয়ারি থেকে শুরু হবে তাদের টিকাকরণ এবং 10ই জানুয়ারি থেকে প্রিকশন ডোজ বলা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে, অর্থাৎ যে বুস্টার ডোজের কথা বলা হয়েছিল সেই বুস্টার ডোজ কারা পাবেন? পাবেন প্রথম সারির কর্মীরা, যারা হাসপাতালে চাকরি করেন, যারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন, ট্রাফিক পুলিশ থেকে শুরু করে নার্স, ডক্টরস, এনারা পাবেন। এবং কারা পাবেন? পাবেন ষাটোর্ধ্বরা যাদের কোমরবিডিটি রয়েছে। অর্থাৎ দুটো ঘোষণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। কি ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী, শুনুন। 15 साल से 18 साल की आयु के बीच के जो बच्चे हैं, अब उनके लिए देश में वैक्सीनेशन प्रारंभ होगा। 2022 में 3 जनवरी को सोमवार के दिन से इसकी शुरुआत की जाएगी। सरकार ने निर्णय लिया है कि हेल्थ केयर और फ्रंटलाइन वर्कर्स को वैक्सीन की प्रिकॉशन डोज भी प्रारंभ की जाए। 60 वर्ष से ऊपर की आयु के कोमॉर्बिडिटी वाले नागरिकों को उनके डॉक्टर की सलाह पर वैक्सीन की प्रिकॉशन डोज का विकल्प उनके लिए उपलब्ध होगा। ये भी 10 जनवरी से प्रारंभ होगा। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার। ডক্টর সরকার, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। কি বলবেন, বড়দিনে বড় উপহার কেন্দ্রে, সময়োপযোগী উপহার অত্যন্ত। জানি না, আমরা এটাকে নিশ্চয়ই একটা ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং অ্যানাউন্সমেন্ট বলে মনে করব। এবং দুটো অ্যানাউন্সমেন্টই আমরা যারা বিভিন্নভাবে এই চিকিৎসা এগুলোর সঙ্গে জড়িত, আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই অ্যানাউন্সমেন্টগুলো আসবে। কখন আসবে, তার ডিটেলস কি হবে, তারই অপেক্ষায় আমরা ছিলাম। এখন দুটো একটা পয়েন্টের মধ্যে বলার আছে। প্রথম কথা হলো যে এই যে 15 থেকে 18 বছরের যে ভ্যাকসিনেশনটা, এই ভ্যাকসিনেশনের জন্য প্রথমত আমরা আমাদের দেশে যেটা সবচাইতে বহুল ব্যবহৃত সেই কোভিশিল্ড ভ্যাকসিনটা এর জন্য আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে প্রশ্ন থাকছে, আমাদের হাতে কি যথেষ্ট পরিমাণে কোভ্যাক্সিন আছে এই সমস্ত 15 থেকে 18 বছর থেকে ভ্যাকসিনেট করার জন্য? কারণ আলটিমেটলি যে দেশ 18-র তলায় ভ্যাকসিন দিয়েছে তাদের কিন্তু 15-য় থামলে চলবে না। অ্যাকচুয়াল এজ গ্রুপটা হচ্ছে 13 to 18, এই এজ গ্রুপটাকে টার্গেট করা। আর আমরা যারা এর দিকে খানিকটা চোখ রাখি, আমরা দেখছিলাম যে গত প্রায় 6 মাস ধরে কোভ্যাক্সিনের সাপ্লাইটা থেমে যাচ্ছে বা একেবারে একটা কমের দিকে রয়েছে এবং প্রায় 95%-এর উপর ভ্যাকসিনেশন খালি কোভিশিল্ড নির্ভর হচ্ছে। তাহলে এইটা হলো প্রথম প্রশ্ন, যে কোন ভ্যাকসিনটা আমরা দেবো। জাইকভ-ডি বলে একটা ভ্যাকসিন ইজ সাপোজ টু বি অ্যাভেলেবল, কিন্তু সেটাও একটা বিরাট কিছু পরিমাণে তৈরি হবে বলে মনে হচ্ছে না। সেকেন্ড পয়েন্ট যেটা উনি বলেছেন, আমাদের বুস্টার ভ্যাকসিনেশন বা যেটাকে প্রধানমন্ত্রী প্রিকশন ভ্যাকসিনেশন বললেন, খুব ইম্পর্টেন্ট ডিসিশন। এখন বুস্টার ভ্যাকসিনেশনটা কেউ মনে করেন সেটা একটা সাইকোলজিক্যাল বুস্ট, তার খুব একটা রোল নেই, কারণ আমরা অনেক কিছুই করছি এখন সম্ভাব্য ওমাইক্রনের একটা ঝড়ঝাপটা আসবে তার দিকে চোখ রেখে। কতটা যে বুস্টার ডোজ আমাদের ওমাইক্রনকে আটকাবে, ওমাইক্রন ইজ আফটার অল আ মাইল্ড ইনফেকশন, তবুও ঠিক আছে, একটা চিন্তা ভাবনা আছে, সেটা দেওয়া যাক। আবার আমাদের একই পয়েন্টে ফিরে আসতে হবে যে যেখানে আমাদের 90% বেশি অ্যাডাল্টরা কোভিশিল্ড পেয়েছে, কোভিশিল্ডকে যে আমরা বুস্ট করব বা থার্ড ডোজ দেবো, তার সমস্ত সায়েন্টিফিক এভিডেন্স ইজ ডেল্ট উইথ আইদার ফাইজার কিংবা মডার্না, যেটাকে mRNA ভ্যাকসিন বলে, সেই mRNA ভ্যাকসিনকে নিয়ে। আবার একটা আমাদের অসুবিধা হলো যে আমাদের দেশে mRNA ভ্যাকসিন নেই। তাহলে আমরা কি খানিকটা আমরা কি বলবো,
আন্ডার প্রেশার কি আমরা কোভ্যাক্সিনকেই আবার বুস্টারের জন্য ইউজ করব? কারণ সাধারণত একই ভ্যাকসিনের ডোজ 3 বার কেউ দিচ্ছে না, কোথাও দিচ্ছে না, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, ইন জেনারেল দিচ্ছে না। আর কোভ্যাক্সিন যে ধরনের ভ্যাকসিন, যেটাকে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বলে, যেখানে কোভ্যাক্সিন আছে, সাইনোভ্যাক আছে, সাইনোফার্ম আছে, এই 3টে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনকে এখনো কেউ বুস্টার হিসেবে ব্যবহার করেনি। আমাদের দেশের হাতে, আইসিএমআর এর হাতে কি এমন কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে যে আমরা কোভ্যাক্সিনটাকে বুস্টার হিসেবে ব্যবহার করতে পারি? আর তাই যদি না হবে, আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার একটু এমআরএনএ ভ্যাকসিনগুলো ভারতবর্ষে আনুক। বাচ্চাদের ভ্যাকসিনেশনের পক্ষেও সেটা সুবিধাজনক, বুস্টার ডোজের পক্ষেও সেটা সুবিধাজনক। এই ডিটেলসগুলোর দিকে আমাদের চোখ চেয়ে থাকতে হবে। দুটো সিদ্ধান্তই ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই যে আড়ালে আবডালে আমরা এতদিন ধরে খুব স্বচ্ছভাবে, ভালোভাবে, অথেন্টিকেটেড ভাবে কোভিড নির্ভর ভ্যাকসিনেশন করছিলাম, এই গত 5-3 ধরে আড়ালে আবডালে লোকে সেই বেসরকারি ভাবে এতে আনঅফিসিয়ালি সব বুস্টার ডোজ নিয়ে বেড়াচ্ছে। এই ট্রেন্ডটা ভালো ছিল না। সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের স্বচ্ছভাবে, অথেন্টিকেটেড ভাবে কোভিড অ্যাপের মাধ্যমে, ঠিক যেভাবে আমরা প্রথম ডোজ নিয়েছি, আমরা ঠিক করি কোন ভ্যাকসিনগুলো আমরা ব্যবহার করব, এটাকে প্রপারলি শুরু করা হোক। এবং দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন, এবং লেট আস ইমপ্লিমেন্ট ইট সুন। তাড়াতাড়ি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে ডক্টর সরকার আপনার কাছে জানতে চাইবো, আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম যখন ভ্যাকসিনেশনটা শুরু হয় একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে লম্বা লাইন দেখতে পেয়েছিলাম, এবং এখনও কিন্তু বেশ কিছু জায়গায় লম্বা লাইন পড়ছে সেকেন্ড ডোজের জন্য। সেকেন্ড ডোজ সবার কমপ্লিট হয়নি এবং কিছু কিছু ক্ষেত্রে প্রথম ডোজটিও কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে এই বুস্টার ডোজ বিশেষ করে 60 জন্য এবং যারা করোনা যোদ্ধা, ফ্রন্টলাইন ওয়ার্কার আপনাদের মতো যারা রয়েছেন তাদের জন্য যে বলা হচ্ছে, সামাল দেওয়া যাবে পরিস্থিতি? দেখো, আমরা যদি গ্রাউন্ড সিচুয়েশনটা দেখি, আমার মনে হয় কিছু কিছু গভর্নমেন্ট ভ্যাকসিনেশন সেন্টারে লম্বা লম্বা লাইন আছে এবং ছিল, কিন্তু শহরের দিকে, সেটা আমরা বড় বড় আমাদের কলকাতার মতো শহর বলি বা আমরা মাঝারি শহরগুলোর কথা বলি, সেখানে কিন্তু যেখানে 60-70% ভ্যাকসিনেশন অলরেডি হয়ে গেছে, সেখানে কিন্তু আমার মনে হয় সেই সংখ্যার চাপটা কিছুটা কম। আর ইয়োর পয়েন্ট ইজ ভেরি কারেক্ট, কারণ আমরা আবার যদি গত 3-4 মাসের অভিজ্ঞতাটা দেখি, সেখানে আমাদের যত ভ্যাকসিন তৈরি হচ্ছে, আমরা অতগুলো ভ্যাকসিন দিয়ে উঠতে পারছি না। কেন দিয়ে উঠতে পারছি না? কারণ আমরা নানান রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ছি। আমাদের উচিত ছিল, এই যে আমরা আজকে সন্ধ্যেবেলা অবধি about 60% অ্যাডাল্ট পপুলেশন বা 40% টোটাল পপুলেশনকে ভ্যাকসিনেট করেছি, এই সংখ্যাটা গত 1-1.5 মাসে অনেক বাড়া উচিত ছিল। কেন বাড়েনি? কারণ আমাদের এই যে কোভিশিল্ডের মতো কোম্পানিরা, তারা তাদের ভ্যাকসিনেশন প্রোডাকশন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। কেন কমিয়ে দিতে বাধ্য হয়েছে? যে ভ্যাকসিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আমরা দিয়ে উঠতে পারছি না। সরকার পাচ্ছে না, বেসরকারি ক্ষেত্র তো একেবারেই পাচ্ছে না। বেসরকারি হাসপাতালদের কাছে লক্ষ লক্ষ ভ্যাকসিন পড়ে আছে, উই ক্যানট গিভ ইট। সুতরাং একদিকে আমরা এই ওমাইক্রন ওয়েভ এটসেট্রা এগুলো নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তা করছি, ওদিকে আমাদের সেই দুশ্চিন্তা বা আমাদের সেই অ্যাংজাইটিটা কাজে প্রকাশ পাচ্ছে না। এই দুটো কিন্তু মিলছে না, বুঝতে পারছো? সুতরাং ইওর পয়েন্ট ইজ কারেক্ট, আমাদের এখন এই লম্বা লম্বা লাইন রাখলে চলবে না। যথেষ্ট ভ্যাকসিনের সাপ্লাই আছে, আমরা ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন ব্যাপারটা তাড়াতাড়ি বাড়াই, নাম্বার অফ ডিস্ট্রিবিউশন সেন্টার্স বাড়াই, যাতে করে আমরা বুস্টার ডোজ হোক, সেকেন্ড ডোজ হোক, বিলো 18 ভ্যাকসিনেশন হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের আরো হাই স্পিডে ছুটতে হবে। এই যে আমরা গত 2 মাস ধরে হামাগুড়ি দিচ্ছি, দ্যাট ইজ নট এনাফ।
অনেক ধন্যবাদ ডক্টর সরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে এবং তিনি বেশ কতগুলো পয়েন্ট কিন্তু তিনি আলোকপাত করলেন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে কিন্তু অনেক ভ্যাকসিন রয়েছে বেসরকারি হাসপাতালগুলোর কাছে, সঠিক ডিস্ট্রিবিউশন প্রয়োজন। এবং একই সঙ্গে তিনি বললেন যে কোন ভ্যাকসিনেশন এই মুহূর্তে দেওয়া হবে সেটার কিন্তু স্পষ্ট কোনো নির্দেশিকা নাই, সেদিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। আমরা কথা বলেছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। সিদ্ধান্ত অবশ্যই স্বাগত। আমরা অনেকদিন ধরেই বলছিলাম এই কথা, আমরা চিকিৎসকরা বলছিলাম, আমাদের বুস্টার ডোজের কথাও বলছিলাম, তেমনি শিশুদের টিকা দেওয়ার কথাও বলছিলাম। বিশেষ করে যে ওমিক্রন, আমরা ডেল্টার সময় থেকেই বলছিলাম, কিন্তু ওমিক্রন যেভাবে ছড়াচ্ছে আরো তাড়াতাড়ি হলে এটা ভালো হতো। তাও যাক, দেরিতে হলেও সরকারের ঘুম ভেঙেছে বলবো, যে সরকার দিতে শুরু করবেন, কিন্তু কতটা সময় পাবেন ওমিক্রন ছড়ানোর আগে এটা বলাটা মুশকিল। সেক্ষেত্রে আমরা আরো আগে শুরু করলে শিশুদের অনেকটা সংক্রমণের থেকে আটকাতে পারতাম। সুতরাং এই ওমিক্রনেরও সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে এই চিকিৎসক, তারা এই স্বাস্থ্যকর্মী, তাদেরকে এই আগামী 1 মাসের মধ্যে দ্রুত বুস্টার ডোজ দেওয়া যাবে কিনা এটা একটা সন্দেহ। এবং তাদের যদি অগ্রাধিকার দিয়ে বুস্টার ডোজ দেওয়া হয় তাহলে কিন্তু শিশুদের এই যে 15 থেকে 18 বছরের যে বাচ্চারা, তাদের টিকা দেওয়া, এই দুটো সমান তালে চালানো খুব মুশকিল। প্রশ্ন কিছু রয়ে গেল, তবে এখনো পর্যন্ত কিন্তু যাদের সঙ্গে কথা হয়েছে রিপাবলিকে, প্রত্যেক চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে।